শান্তনু রিসর্টের অদূরের গঙ্গায় ভাসছে বান্ডিল বান্ডিল দলিল। যে এলাকায় দলিল উদ্ধার হয়েছে সেই চাঁদরাতেই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসর্ট রয়েছে। দলিলগুলি আসল না নকল, কোথা থেকে এলো তার খোঁজ চালানো হচ্ছে। দুপুরে রোজকার মতো স্নান করতে নেমেছিলেন গঙ্গায়, কিন্তু কে জানতো তাদের চোখেই পড়বে এদিন এক অদ্ভুত দৃশ্য। এদিন বলাগড়ের চাঁদরা এলাকায় দুপুরে গঙ্গায় স্নান করতে নেমে হতবাক হয়ে যান কয়েকজন স্থানীয়। দেখেন বান্ডিল বাঁধা কিছু একটা ভেসে আসছে জলে। বান্ডিলে বাঁধা গুচ্ছ গুচ্ছ কাগজ, কিন্তু কিসের কাগজ প্রথমে পরিষ্কার হয়নি কারোর কাছেই। শেষে বান্ডিলগুলি তুলে গঙ্গার পাড়ে এনে খুলতেই চোখ ছানা পড়া হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। দেখা যায় বান্ডিলে বাঁধা রয়েছে শতাধিক দলিল, বিভিন্ন দামে স্ট্যাম্প পেপারে লেখা দলিল। মুর্শিদাবাদের ডোমকলের ঠিকানাও লেখা রয়েছে কিছু দলিলে, কিন্তু এত দলিল গঙ্গায় কি করে এলো তার উত্তর খুঁজে পাননি কেউই। এদিকে ততক্ষণে ঘটনার কথা চাউর হয়ে গিয়েছে আশেপাশের এলাকায়। গঙ্গার পাড়ে জমতে শুরু করেছে কৌতূহলী জনতার ভিড়। দলিল নিয়ে ক্রমেই বাড়তে থাকে জল্পনা। এক স্থানীয় বাসিন্দা বলেন, দলিলগুলি দেখে মনে হচ্ছে কাছাকাছি কোনো জায়গা থেকে ফেলা হয়েছে, কারণ মুর্শিদাবাদ থেকে গঙ্গায় ভেসে এলে এতক্ষণে কাগজগুলি ভিজে নষ্ট হয়ে যেত। এটা আমরা এই কাছাকাছি স্থানীয় বাসিন্দা, আমরা রোজই গঙ্গায় স্নানের জন্য আসি। তো এটা এই দুপুর নাগাদ দেখি ওই 12টা 12:30 নাগাদ ভাসতে ভাসতে দেখি এসছে এটা। হ্যাঁ, তো আমাদের গাড়িটাকে তো আমরা তুলে কোনো বস্তার মধ্যে না, এমনি দড়ি বাঁধা ছিল। ঠিক আছে, তো কাগজপত্র দেখে আমরা খুলে পুরো ভিজে গেছে। এখানে তুলেছি, দেখলাম প্রচুর দলিল। ঠিক আছে, দলিলপত্র তো অত তো আমরা বুঝি না সাধারণ মানুষ, তো তার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম। ঠিক আছে, কতগুলো হবে দলিল? এটা তো ভিজে ভিজে আটকে, তবে 100-র উপরে হবে তো অবশ্যই। কোথাকার দলিল এগুলো? এগুলো যতদূর পড়লাম মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ, ডোমকল, এসব জায়গা। কি মনে হচ্ছে দেখে এগুলো? এটা দেখে তো মনে হচ্ছে কারোর মানে কালো জিনিস, নইলে এত দরকারি জিনিস তো কেউ জলে ফেলে দেওয়ার জিনিস না। একদমই তাই। হ্যাঁ, কারো কালো জিনিস লুকানোর জন্য জলে ফেলে দিয়েছে, আমাদের সেটাই সন্দেহ। তো ওই জন্য উদ্ধার করে এই পাশে রেখেছি। আপনারা দেখুন প্রশাসন লেভেল থেকে কোনো যদি কাজে লাগে আমাদের দেশে। কি নাম আপনার? আমার রাকেশ দত্ত, কোথায় বাড়ি? চাঁদরা কলোনি, গ্রাম বাসিন্দা। কয়েকদিন আগে তো শান্তনু বাড়িতে ইডি রেড করেছে। হ্যাঁ, এই তো আমাদের পাশে। আচ্ছা, শান্তনু বাড়িতে পাশে রেড করেছে, আমরা সবাই জানি ঘটনা। এগুলো কি মনে হচ্ছে ওখান থেকে আসতে পারে? দেখুন, আমার কোথা থেকে এসছে ঠিক ওইভাবে যদি জাজমেন্ট না করি, তাহলে একটা কথা বলা যায়, এটা মুর্শিদাবাদ থেকে তো ভেসে আসেনি, কারণ মুর্শিদাবাদ বহু দূর। ওখান থেকে ভেসে আসলে এই জিনিসটা এরকমভাবে থাকতেই নক করতে হবে। দলিল উদ্ধারের পর স্থানীয় প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। এদিকে দলিলগুলি আসল না নকল তা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। কোথা থেকে সেগুলি বলাগড়ে এলো তার খোঁজও চলছে। প্রসঙ্গত, বলাগড়ের যে এলাকায় দলিলগুলি উদ্ধার হয়েছে সেই চাঁদরাতেই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে। বর্তমানে ইডি হেফাজতে দিন কাটছে শান্তনুর। এবার সেই এলাকাতেই বিশাল সংখ্যক দলিল উদ্ধার হওয়া নিয়ে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বলাগড়ের গঙ্গার ধারে বিশাল এলাকা জুড়ে বাগান বাড়ি রয়েছে শান্তনুর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত বাড়লে এই বাগান বাড়িতে শুরু হতো নামি দামি গাড়ির আনাগোনা। কে বা কারা আসতেন তা বাইরে থেকে কিছুই বোঝা যেত না, কারণ সমস্ত গাড়ির কাঁচি তোলা থাকতো। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।